بالله من الشيطان الرجيم আল রায়হান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্যোগে সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের হাফেজ গরিবের মহান লক্ষ্যরে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানত শিক্ষার্থী, অভিভাবক, আলেম ওলামা ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠান নয়ুড়ে প্রাণবন্ত ও অর্থবহ। উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার মুফাক্কিরে ইসলাম আল্লামা উবাইদুল্লাহ হামজা। বহু চড়াই উতরায়, বহু বাধা বিপত্তি, কণ্ঠকাকীর্ণ একটি পথ মাড়িয়ে এ পর্যন্ত একটি সুন্দর একটি সফল প্রতিষ্ঠানের তিনি রূপ দিতে পেরেছেন। আল্লাহ পাকের মেহেরবানি এবং আপনাদের অনেকেরই আন্তরিকতা এবং সহযোগিতায়। বিশেষ অতিথি ও সবক প্রদান করে হাফেজ মাওলানা আব্দুর রশিদ হাফি, বিভাগীয় সভাপতি হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা দেলার হুসাইন, সিনিয়র সহসভাপতি হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের। এছাড়া উপস্থিত আছেন হাফেজ মাওলানা এন্তেজামুল্লাহ, মাওলানা মাজহার, হাফেজ মাওলানা কারি এরশাদ, হাফেজ কারি নেজামুদ্দিন ও হাফেজ জাকির হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল আলেমগণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বাচ্চাদেরকে হাফেজ বানানো যেমনি ভাবে সেটা আপনাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার। দুনিয়াতে কাল কিয়ামতের ময়দানে এটা আমাদের জন্য আমাদের সম্মানকে, মর্যাদাকে বহু গুণে বৃদ্ধি করবে নিঃসন্দেহে। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা এর মশাল বয়ে বেরিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ আছেন বিশ্বজয়ী হাফেজলের উস্তাদ, একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত হাফেজ, জনপ্রিয় প্রশিক্ষক ও বিচারক এইচ.এম. কারি আবু রায়হান আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করে দাউদ আরেফিন। যার ভিতর নূর থাকবে সিনার ভিতরে, তার ভিতরে কোরআন শরীফ থাকবে। যার ভিতরে মহিলা থাকবে, গুনাহ থাকবে, তার ভিতরে কোরআন শরীফ ঢুকবে না। এই দিনত মোট 17 জন শিক্ষার্থীর সবক প্রদান এবং 75 গো পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অভিভাবক ও অতিথিদের মধ্যেও সম্মাননা প্রদান করা হয়। শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।